সহিহ মুসলিম শরীফ ঈমান ১ অধ্যায় ঈমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ঈমান ওয়াজিব হওয়া, ভাগ্যলিপির উপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা। অত্র গ্রন্থের সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ রহিমহুল্লাহু আলাইহ বলেন, আমরা এই কিতাব আল্লাহর সাহায্যে শুরু করছি এবং তাকেই যথেষ্ট মনে করছি। মহাপরাক্রমশালী আল্লাহ ভিন্ন, আমাদেরকে আর তাওফিকদাতা কেউ নেই। حدثني أبو خيثمة زهير بن حرب حدثنا وكيع عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر وحدثنا عبيد الله بن معاذ العنبري وهذا حديثه. حدثنا أبي حدثنا كهمس عن ابن بريدة عن يحيى بن يعمر قال كان أول من قال في القدر بالبصرة معبد الجهني، فانطلقت أنا وحميد بن عبد الرحمن الحميري حاجين أو معتمرين، فقلنا لو لقينا أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فسألناه عما يقول هؤلاء في القدر، فوفق لنا عبد الله بن عمر بن الخطاب داخلا المسجد، فاكتنفته أنا وصاحبي أحدنا عن يمينه والآخر عن شماله، فظننت أن صاحبي سيكل الكلام إليه، فقلت أبا عبد الرحمن إنه قد ظهر قبلنا ناس يقرؤون القرآن ويتقفرون العلم، وذكر من شأنهم وأنهم يزعمون أن لا قدر وأن الأمر أنف. قال فإذا لقيت أولئك فأخبرهم أني بريء منهم وأنهم براء مني، والذي يحلف به عبد الله بن عمر لو أن لأحدهم مثل أحد ذهبا فأنفقه ما قبل الله منه حتى يؤمن بالقدر. ثم قال حدثني أبي عمر بن الخطاب قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم قال فعجبنا له يسأله ويصدقه، قال فأخبرني عن الإيمان، قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان، قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الساعة، قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أمارتها، قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. قال ثم انطلق فلبثت مليا، ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم. ইয়াহিয়া ইবনে ইয়ামা থেকে বর্ণিত, তিনি বলেন, বাসরার অধিবাসী মাআবাদ জুহাইনা প্রথম ব্যক্তি যে তাকদীর অস্বীকার করে। আমি ও হুমাইদ ইবনে আব্দুর রহমান উভয়ে হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম, যদি আমরা এ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে ওই সব লোক তাকদীর সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু এর মসজিদে ঢোকার পথে পেয়ে গেলাম। আমি ও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডান এবং অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দেবে, কারণ আমি ছিলাম বাকপটু। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা একদিকে কোরআন পাঠ করে, অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীরও কথা উল্লেখ করলেন।
তাদের ধারণা বক্তব্য হচ্ছে তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংগঠিত হয়। ইবনে উমর রদিয়াল্লাহু বললেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ আল্লাহর নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয়, তবে আল্লাহ তার এই দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপর ঈমান না আনবে। অতঃপর তিনি বললেন, আমার পিতা ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হল। তার পরনের কাপড়চোপড় ছিল ধবধবে সাদা, মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো। সফর করে আসার কোনো চিহ্নও তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাকে চিনেও না। অবশেষে সে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল। সে তার হাঁটুদয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদয়ের সাথে মিলিয়ে দিল এবং 2 হাতের তালু তার উরুর ওপর রাখল এবং বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, রমাদানের সাওম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে। সে বলল, আপনি সত্যিই বলেছেন। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম, কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নাবিগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীর ও এর ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যিই বলেছেন। এবার সে বলল, আমাকে ইহসান সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করল, আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতঃপর সে বলল, তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে 15 এবং এককালের নগ্নপাদ, বস্ত্রহীন, দরিদ্র, বকরির রাখালেরা বড় দালানকোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে 16। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু বলেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি জানো এই প্রশ্নকারী কে? আমি আরজ করলাম, আল্লাহ ও তার রাসূলই অধিজ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিবরিল, তোমাদের কাছে তিনি তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড 1, বাংলাদেশ ইসলামিক সেন্টার, প্রথম খণ্ড 1। ফুটনোট 14। গাতব্য প্রথম প্রকাশে হাদিসের পরিভাষা বিষয়ক নীতিমালা এখানে উল্লিখিত হয়েছিল। বক্ষমান গ্রন্থে উক্ত বিষয়টি সহিহ মুসলিমের হাদিস বর্ণনার কতিপয় পরিভাষা অনুচ্ছেদের পূর্বাংশে আলোচনা করা হয়েছে। 15 বাদী মনিবকে প্রসব করবে। এর অর্থ হল, মনিব তার বাদীর সাথে যেরূপ ব্যবহার করে সন্তানগণ তাদের মাতাদের সাথে সেরূপ ব্যবহার করবে, তারা মাতার বাধ্য থাকবে না। সন্তান মাতার অবাধ্য হবে, স্ত্রীর অনুগত হবে। আরও উল্লেখ করা যেতে পারে যে শারিয়াত মোতাবেক বিয়ে শাদী করবে না। বাদশা ও ধনী ব্যক্তিগণ দাসী ইচ্ছামতো রাখবে। বাদী দাসী অধিক কেনাবেচা হবে, সে সময় দাসীকে বিয়ে করবে অথচ সেটা যে তার মা জানতে পারবে না। 16 তুচ্ছ লোক বড় হয়ে যাবে, দুনিয়ার ব্যবস্থা বদলে যাবে। বড় ছোট হয়ে যাবে, সম্মানী ব্যক্তি অপমানিত হবে, অসম্মানী ব্যক্তি মানের দাবি করবে। যারা এ কাজের উপযুক্ত নয় তারা সে কাজের মালিক মুখতার হয়ে বসবে। সহিহ মুসলিম হাদিস নং 1। হাদিসের মান সহিহ হাদিস।